নমস্কার, রান্নাঘরের রাজশ্রীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো লাউ দিয়ে খুব টেস্টি একটি রেসিপি। তাহলে এবার শুরু করি। প্রথমে আমি একটি লাউ ধুয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। লাউটাকে কেটে নেওয়ার পর এবার ঘষে নিচ্ছি। ঘষে নেওয়া হয়ে গেছে। এবার অল্প নুন দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর লাউটাকে চিপে চিপে তুলে নিচ্ছি, যাতে লাউতে বেশি জল না থাকে। এবার একটি বাটিতে ছোট হাফ বাটি টক দই দিয়ে দিলাম। দইটা যেন একদম ফ্রেশ হয়। এর মধ্যে 1 কাপ বেসন দিলাম, কুচনো লঙ্কা দিলাম আর দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর অল্প নুন। ভালো করে মিশিয়ে নেব। হাফ চামচ চিনি দিলাম। এবার এর মধ্যে হাফ কাপ জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। কড়াই গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার জল ঝরানো লাউটা দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নেব। অল্প হিং দিলাম আর দিয়ে দেব অল্প হলুদ। ভালো করে মিশিয়ে নেবার পর দই আর বেসনের ব্যাটারটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে যেতে হবে, যাতে নিচে লেগে না যায়। নাড়তে নাড়তে যখন একটা মণ্ডর মতো তৈরি হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার একটি প্লেটে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার মণ্ডটা এর মধ্যে তুলে নিচ্ছি। এবার একটা হাতার সাহায্যে ভালো করে চেপে চেপে দিচ্ছি, যাতে শেপটা ভালো আসে। কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর এবার ছোট ছোট পিস করে নেব। এবার ননস্টিকের ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পিসগুলোকে ভেজে নেব। দু পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিচ্ছি। এবার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে 1 চামচ আদা বাটা দিলাম। পরিমাণ মতো নুন দিলাম। এবার হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সবগুলো মিশিয়ে নেওয়ার পর অল্প জল দিয়ে দেব। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। 2 চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম। এবার 1 গ্লাস জল দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঝোলটা ফুটে উঠলে টুকরোগুলোকে দিয়ে দেব। একটু ফুটিয়ে নেব ভালো করে। এবার অল্প গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব।
লাউ দিয়ে খুব টেস্টি একটি রেসিপি তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটি ভালো লাগলে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েন।